ওয়াশিংটনের এক অভিজাত রাত, চারদিকে ঝলমলে আলো, হোটেলের বিশাল বলরুমে সাজানো টেবিল আর প্রভাবশালী অতিথিদের উপস্থিতিতে এক ধরনের রাজকীয় পরিবেশ। হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনার বরাবরই এমন একটি অনুষ্ঠানে যেখানে মার্কিন রাজনীতি, মিডিয়া এবং ক্ষমতার মানুষগুলো একসাথে এক মঞ্চে আসে। সবকিছুই ছিল স্বাভাবিক, নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত, কিন্তু এই স্বাভাবিকতার ভেতরেই লুকিয়ে ছিল এক অদৃশ্য উত্তেজনা যা কেউ তখন টের পায়নি। হঠাৎ করেই সেই নীরবতা ভেঙে যায় একটা বিকট শব্দে, তারপরেই আরেকটি, আর মুহূর্তের মধ্যেই পুরো বলরুমে নেমে আসে চরম বিশৃঙ্খলা। কেউ বুঝে ওঠার আগেই বদলে যায় পুরো দৃশ্যপট। সেই সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তখন একটি টেবিলে বসেছিলেন, চারপাশে অতিথিদের সঙ্গে আলাপ চলছিল, কিন্তু হঠাৎ করেই ঘটে যাওয়া এই ঘটনায় মুহূর্তের মধ্যে বদলে যায় পুরো পরিবেশ। সিক্রেট সার্ভিস সদস্যরা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। তারা দ্রুতই সেখান থেকে হলরুমে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এবং সবাইকে নিচু হতে নির্দেশ দেয়। অতিথিদের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, কেউ টেবিলের নিচে লুকোয়, আবার কেউ চেয়ারের আড়ালে লুকিয়ে যায়, আবার কেউ দ্রুতই বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এই বিশৃঙ্খলার মাঝে ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দেহরক্ষীদের শক্ত বলয়ের মধ্যেই তাকে দ্রুত বের করে আনা হয়। সবকিছু এত দ্রুতই ঘটে যায় যে অনেকেই বুঝতে পারেননি আসলে কি ঘটেছে। শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো অনুষ্ঠান এলাকা প্রায় খালি হয়ে যায়। এরপরে আইন শৃঙ্খলা বাহিনী জানায় তারা একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং কিছু ধারালো অস্ত্র পাওয়া যায়। সে নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল এবং তখনই তাকে আটক করা হয়েছে। প্রথমে ঘটনাটি একটি সাধারণ নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা হলেও কিছুক্ষণ পরে এটি একটি নতুন মাত্রা পায়, কারণ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও ক্লিপ যা পুরো ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি করে। ভিডিওটিতে দেখা যায় হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক সাংবাদিকের সঙ্গে কথা বলছেন, আর সেখানে তিনি বলেন, দেয়ার উইল বি সাম শর্ট ফায়ার টুনাইট। সাধারণভাবে এই ধরনের বাক্য রাজনৈতিক বা সাংবাদিক আলোচনায় ব্যবহৃত হয় ভিন্ন অর্থে, যেমন কঠোর বক্তব্য বা তীব্র সমালোচনা বোঝাতে, কিন্তু সমস্যা তৈরি হয় সময়ের কারণে, কারণ এই মন্তব্য কয়েক ঘন্টার মধ্যেই ঘটে যায় গুলির ঘটনা, আর এখান থেকে শুরু হয় নতুন বিতর্ক। এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ব্যাখ্যা? সোশ্যাল মিডিয়ায় বিষয়টি দ্রুতই ছড়িয়ে পড়ে। অনেকে এই ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি শুধুমাত্র একটি নিরাপত্তা ব্যর্থতা, সেখানে একজন ব্যক্তি সুযোগ নিয়ে ভেতর প্রবেশ করার চেষ্টা করছে। আবার কেউ বলছেন এত উচ্চ নিরাপত্তার মাঝেও এমন ঘটনা ঘটাটা অস্বাভাবিক, কারণ এই ধরনের অনুষ্ঠানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা থাকে বহুস্তরীয়। প্রবেশের আগে পরিচয় যাচাই, স্ক্যানিং, নিরাপত্তা চেক পয়েন্ট এবং সার্বক্ষণিক নজরদারি সবকিছুই কঠোরভাবে পরিচালিত হয়। সেই হিসেবে একজন সশস্ত্র ব্যক্তি কিভাবে এতদূর পৌঁছালো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, আর এই প্রশ্ন আরো জানালো হয় অতীতের ঘটনাগুলোর কারণে। 2024 সালে পেনসিলভানিয়ার বাটলার শহরে একটি নির্বাচনী সমাবেশ ট্রাম্পের ওপরে হামলা করার চেষ্টা করেছিল। সেই ঘটনায় তিনি অল্পের জন্য রক্ষা পান, কিন্তু তা মার্কিন নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তোলা হয়। বর্তমান ঘটনাটি সেই পুরনো উদ্বেগকে আবারও সামনে নিয়ে এসেছে। যদিও এই দুর্ঘটনা প্রকৃত আলাদা, তবুও মানুষের মনে এই একই ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো সরকারি সংস্থা এই ঘটনাটাকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পিত কথা নিশ্চিত করেননি, বরং তদন্ত করেছে এবং বিভিন্ন দিক থেকে তথ্য বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন বড় রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জটিল এবং বহুস্তরীয়, কিন্তু তবুও একটি ছোট্ট ত্রুটি বড় ঘটনার জন্ম দিতে পারে। একই সাথে তারা সতর্ক করেছেন অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত পৌঁছানো ঠিক নয়। এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ঘটনা কি শুধুই একজন ব্যক্তির ব্যর্থ প্রচেষ্টা, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো বাস্তবতা যা এখনো প্রকাশ্যে আসেনি? কিন্তু এই বিষয়টি এখনো নিশ্চিত যে এই ঘটনাটি শুধুমাত্র নিরাপত্তা ঘটনা নয়, বরং এটি মানুষের মনে নতুন করে প্রশ্ন, সন্দেহ এবং কৌতূহল তৈরি করেছে। আর যতক্ষণ না পর্যন্ত প্রকৃত সত্য সামনে আসছে, ততক্ষণ পর্যন্ত এই ঘটনা রয়ে যাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।